ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক প্রকারের মুসাল্লি আছে তারা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নাম। কোন নামক জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নামে এক প্রকারের মুসাল্লি যাবে। এবার আপনারা বলতে পারেন যারা নামাজ পড়ে যা বলে ভাই আমরা তাহলে বেঁচে গেলাম যেহেতু আমরা নামাজই পড়ি, তাই তো? একটা ছোট্ট উদাহরণ দিব। ধরুন এই কলাবেড়ি গ্রাম থেকে একজন ব্যক্তি মাথায় করে এক ভার চুন নিয়ে যাচ্ছে। কি বলেন তো? চুন, এক ভার চুন নিয়ে যাচ্ছে। রাস্তার ভিতরে একজনের সাথে দেখা, বলে ভাই মাথায় করে দই নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা বলেন, চুনকে ভুলবশত দই বলা যায়? যেহেতু ও চুনও সাদা, দইও সাদা, ভুলেও বলতে পারে যে ভাই আপনি দই কেন নিয়ে যাচ্ছেন। ধরুন একজন ব্যক্তি মাথায় করে এক হাড়ি আলকাতরা নিয়ে যায়, ভুলবশত কেউ বলবে যেটা দই না? বলবে কি? বলবে না। কেন বলবে না? এত বেনামাজি জান্নাতে তো বন্ধই আসে না। নামাজি যদি জাহান্নামেও যায়, নামাজি যদি বেঈমানও হয়, ওকে ভুলবশত নামাজিকে ঈমানদার কেউ বলতে পারে। কথা ক্লিয়ার? তাহলে নামাজি এইখান থেকে স্পষ্ট করে বলে দিই, পৃথিবীর যত জান্নাতি আছে সবাই হলো ঈমানদার, আর যত ঈমানদার আছে সমস্ত ঈমানদার যাবে জান্নাতে। কিন্তু সমস্ত ঈমানদাররা হবে নামাজি, আর কিন্তু সব নামাজি ঈমানদার না। কথা বুঝে আসলো? আচ্ছা কথা কি আমার বোঝা যায়? হ্যাঁ, তাহলে পৃথিবীর সমস্ত নামাজি কি বললাম জান্নাতে যাবে না, আর সমস্ত ঈমানদাররাই হবে নামাজি। উদাহরণস্বরূপ পৃথিবীর যত দুধ আছে সব দুধ সাদা, কিন্তু সব সাদা দুধ নয়। কথা ক্লিয়ার? পৃথিবীতে যত দুধ আছে সব সাদা হয়, কিন্তু সব সাদা জিনিস দুধ হয় না। তো বলছিলাম ভাইরা আমার, যদি কারো ঈমান থাকে, ঈমানের কারণে ব্যক্তি জান্নাতে যাবে। যদি আর ঈমান না থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আপনারা জানেন যে ঈমান 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 তো আমরা আজীবন শুনে আসছি, যে ঈমান আবার কাকে বলে? ঈমান কি বেঁধে রাখতে হয়, না ঈমান কি গলায় ঝুলিয়ে রাখতে হয়? না ভাই, ঈমান কথার অর্থ হলো বিশ্বাস। বলেন ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানকে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে, ঈমানকে অন্তরের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়ে বলেছেন, ইসলাম এবং ঈমান আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেছেন। পৃথিবীতে 6টা কথার উপরে ঈমান আনতে হবে। বলেন কয়টা কথা? 6টা কথা। আচ্ছা এই 6টা কথা শুনবেন তো নাকি ইনশাআল্লাহ?